আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ৭ নং ওয়ার্ডের নির্মাণ শ্রমিক দলের পরিচিতি সভা। বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বৃহত্তর চট্টগ্রাম জেলা ২৩৩৩ রেজিস্ট্রেশনের আওতাধীন পাঁচলাইশ থানার ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আমাদের জিয়া রহমানের আদর্শের সৈনিক হিসাবে আমাদের দলের নেতৃবৃন্দুর লোক জনবল বাড়ান বৃদ্ধি করা আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। আমাদের এইখানে যারা নেতারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যার যে দায়িত্ব থাকবে। এ সময় নবগঠিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাজু মিয়া ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বরুণ বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল। আমরা যে এখন ৭ নম্বর ওয়ার্ডের আজকে কমিটি দেওয়া হয়েছে, এটা আসলে সামনে নির্বাচন আসতেছে, ওই উপলক্ষে আমাদের কমিটির দলের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা কমিটি দেওয়ার মতো যাদের ইয়া আছে তারা কমিটিগুলো দিয়ে ফেলাম। আমরা ওই উদ্দেশ্যেই ওই উপলক্ষেই আজকে আমাদের এই ৭ নম্বর ওয়ার্ড। প্রধান বক্তা মোহাম্মদ জসিমউদ্দিন সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল, বিশেষ বক্তা মোহাম্মদ শেখ ফরিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল, মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দল, মোহাম্মদ ইব্রাহিম, সদস্য চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দল, মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি পাঁচলাইশ থানা নির্মাণ শ্রমিক দল, মোহাম্মদ আবুল হোসেন, সভাপতি চাঁদগাঁও থানা নির্মাণ শ্রমিক দল, মোহাম্মদ খোরশেদ, সহ সভাপতি পাঁচলাইশ থানা নির্মাণ শ্রমিক দল, মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক পাঁচলাইশ থানা নির্মাণ শ্রমিক দল, মোহাম্মদ আমিনুল ইসলাম হিটু, সাংগঠনিক সম্পাদক চাঁদগাঁও থানা নির্মাণ শ্রমিক দল। এ সময় বক্তারা বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।